পণ্ডিত রায়ন চক্রবর্তীর একটি সুন্দর ভিডিও দেখতে থাকুন। বৈষ্ণবের কি কোনো অশৌচ আছে? একজন মন্ত্র বলে দিচ্ছেন, আপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তর শুচি। এটা কত গরুড় পুরাণে লেখা আছে। কি লেখা আছে? আপবিত্র পবিত্র বা, পবিত্র হোক আর অপবিত্র হোক, সর্বাবস্থান, যে কোনো অবস্থায়, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং, যিনি ভগবান পুণ্ডরীকাক্ষ নারায়ণকে স্মরণ করেন তিনি বাইরেও পবিত্র হন, ভেতরেও পবিত্র হন। তা বাবা, আমরা তো প্রতিদিন ভগবানের নাম করি, তা আমাদের তো সবসময় পবিত্র, আমাদের আবার কিসের অসৌচ? আমরা হলে হ্যাঁ, যুক্তি তো ঠিক আছে, লেখাও তো আছে, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তর শুচি, যিনি নারায়ণ পুণ্ডরীকাক্ষকে স্মরণ করেন তিনি বাহিরেও পবিত্র হন, ভেতরেও পবিত্র হন। তাহলে বাপ মা মরলে আর কিসের অসৌচ, কি দরকার? এইবার এই শ্লোকটা ব্যবহার করে আরেকজন, যিনি পায়খানায় গিয়েছেন, শৌচাগারে মল ত্যাগ করছেন, উনি যদি পায়খানায় বসে মলত্যাগ করে জল শৌচ না করেই বলেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়াস্মরেৎ, এই শ্লোকের যদি এইটাই অর্থ হয়, তাহলে বেদব্যাসের খেয়ে দে এত বিধান, স্নানের বিধান, জপের বিধান, আহ্নিকের বিধান, আচমনের বিধান, অগমর্ষের বিধান কি দরকার ছিল? খালি বলতো ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং, পায়খানায় গিয়ে স্নান করার দরকার নাই, ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং। খবরদার, এগুলোর নাম ব্যাখ্যায় বিভ্রান্তি, এগুলো হচ্ছে ব্যাখ্যায় বিভ্রান্তি। কেউ একজন বলছে গীতায় তো লেখা আছে চা খেতে হবে ভক্তি করতে গেলে। হ্যাঁ হ্যাঁ, গীতায় লেখা আছে যে চা খায় না তার কোনো ভক্তি হয় না। অবাক হয়ে গেল, বলে কি করে, কোথায় গীতাতে এত সারা জীবন পড়লাম গীতা, কোথাও তো চা খাওয়ার কথা লেখা নাই। বলে কেন, গীতায় লেখা আছে, দ্বিতীয় অধ্যায় খুলে দেখেন। বলে কি লেখা আছে? নাস্তি বুদ্ধিরযুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাবয়ত শান্তিরা অশান্তস্য কুতঃ সুখম। বলে এটার মানে কি? বলে এটা বুঝতে পারছেন না, বাংলায় তো বোঝা যায় কি সেটা। নাস্তি বুদ্ধিরযুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা যুক্তস্য ভাবনা, মানে যে চা খায় না এর কোনো ভাবনা যুক্ত হয় না ব্রহ্মের প্রতি। আর নচা ভাবয়ত শান্তির অশান্তস্য কুতঃ সুখম, যে চা খায় না এর ব্রহ্ম ভাবনা হয় না, আর যে ব্রহ্ম ভাবনা হয় না এ তো সারা জীবন অশান্তিতে থাকে, অর্থাৎ চা খেতে হবে। আর যে বলছে তাই নাকি, তাহলে তো গীতাতে পাঁঠার মাংসের কথাও লিখে আছে। কি বলো সর্বনাশ, হরি 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 নারায়ণ নারায়ণ, কি বলছে? বলে হ্যাঁ, মন মানা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুর। বলে এখানে পাঠা বইলে কোথায়? বলো যে মদ জাজি মদ্য যোগ আজি, মদ জাজি, দেখবেন ওখানে গীতার ভিতরে মদ দিয়ে হসন্ত দিয়েছে তো, মদ জাজি, ওটা একসঙ্গে করেন মদ্যাজি। তাহলে মদ্য মানে সুরা খাও, আর অজ মানে ছাগল পাঠা ধরে ধরে খাও, এটা গীতায় আছে। এগুলো কি ব্যাখ্যা হলো? এগুলোর নাম ব্যাখ্যায় বিভ্রান্তি। এইরকম বিভ্রান্তিকর ব্যাখ্যা শ্রীমদ্ ভগবত গীতার হয়, এইরকম বিভ্রান্তিকর ব্যাখ্যা ভাগবত পুরাণের হয়। আর আমরা এই বিভ্রান্তকর ব্যাখ্যায় পড়ে নিজেরাও বিভ্রান্ত হই, সমাজকেও বিভ্রান্ত করি। খবরদার, অশৌচ মানতে হবে। অশৌচের মধ্যে কোন প্রকার দেবকর্ম চলে না, এটা আমি